হরে 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 নম 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 নারায়ণ হরে হরে কৃষ্ণ আমি যদি ইচ্ছা করি সারা পৃথিবীতে মৃত্যু যাবার স্তন্ডের উপর দণ্ডায়মান সেই মৃত্যুকে ভ্রমণ করতে হলে স্বর্গে ইন্দ্রপুর হইতে মৃত্যু সাধন আরয়ণ করিতে হবে। সেখানে যে বিষম স্থান ৩৩ কোটি দেবতা সেই অমৃতর পাহেরা তাহাকে পাঠাবো আমি সেই অমৃত সদায় আনয়ন করিতে। আমার মনে পড়েছে আমার দেবার শ্রেষ্ঠ ধর্ম সেই মিলে কেউরাই পারিবে সেই অমৃত সদায় আনয়ন। কোথায় ধর্ম ধর্ম? গুরুদেব গুরুদেব আমাকে কিসের জন্য আদেশ করেছেন? ধর্ম ওই স্বর্গে ইন্দ্রপুর হইতে অমৃত সদান আনয়ন করতে হবে তোমার। গুরুদেব গুরুদেব আমি পারিব না সেই অমৃত সুধা আনয়ন করিতে। সেখানে যে বিষম স্থান ৩৩ কোটি দেবতা অমৃতর পাহারা আমি কিভাবে আনিব গুরুদেব? তা না গুরুদেব আমি পারিব না সেই অমৃত সুধা আনয়ন করিতে। আমাকে ক্ষমা করুন। পারবে না, যাও ধর্ম। আমি তোমার করিলাম অভিশাপ। তুমি ধর্মরাজ সিন্ধু দানবের ঘরে পৌত্র রূপে তোমার স্ত্রী ধর্মগণের চন্দ্রদারাদের ঘরে কন্যা রূপে। গুরুদেব গুরুদেব আমাকে ওই অভিশাপ করিবেন না এবং আমাকে ওই মানব কুলে জন্মগ্রহণ করিবেন না। ধর্ম তাই গুরুর বাক্য হবে না লঙ্ঘন, তাই এই পৃথিবীতে থাকিবে প্রবল। চলো ধর্ম, যদি কোনদিন বিপদে আপদে পড়ো তবে এই গুরুর নাম স্মরণ করিলে তোমার দেখা পাইবে। যাও যাও যাও। নম নম নারায়ণ নম নম নারায়ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন ত্রিপক্ষ সাগর। এ সকালে গ্রাম দৃশ্য আর কত দেখিব। ওই পূর্ব আকাশে কত লক্ষ 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 রয়ে উঠিয়াছে, কিন্তু এক চন্দ্রবিনের সবই অন্ধকার হয়ে যাচ্ছে। আমার দেহটা যারা পুত্র মিলে অন্ধকার হয়ে যাচ্ছে। সূর্য সূর্য তুমি আকাশ হতে খসে পড়ো। না না না, সূর্য ওই আকাশ হতে খসে পড়িল না। চন্দ্র চন্দ্র তুমি আকাশ হতে খসে পড়ো। না না না, চন্দ্র ওই আকাশ হতে খসে পড়িল না। মাঠে মাঠে তুমি দুঃখণ্ডিত হও, আমি তোমার বক্ষে শয়ন করি। না না, মাঠে তো দুঃখণ্ডিত হল না। এই এই আমার উত্তম সুযোগ, আমার এবার মাত্র দ্বারাই আমার দেহটা দুঃখণ্ডিত করে। আপনি আপনি একজন জ্যোতিকে দেখিয়ে আমার আমার ভাগ্যে কোনো পুত্র সন্তান আছে কিনা? আমি তাহাই করিব।
ডাকি আনন রাজ দরবারে কে কোথায় আছিস ঘাতককে পাঠিয়ে দে রাজ দরবারে শোনো ঘাতক এই মুহূর্তে জাতির ডাকি আনন করে রাজ দরবারে কলরানি আমার কপুরে চলুন মহারাজ তাই চলুন আমার বন্ধনা তোর বিলাক নাইলো দৌড়ি দাম আমি ঘরে নাম আমি গণনা করি আমার বন্ধনা তোর বিলাক দৌড়ি দাম মহারাজ আমাকে কিসের জন্য আদেশ করিয়েছেন? হ্যালো সুইচ দিয়ে কথা কইও হ্যাঁ এই সুইচ বন্ধ করে মহারাজ কথা করে চলবো আপনার ভাগ্যে কোনো পুত্র সন্তান আছে কিনা? এই হরে কৃষ্ণ এই নাম নারায়ণ এই সুইচ বন্ধ করে কথা বলে রাখো। চাই আমার ইচ্ছা নাই এই কথা নয় করি আর কথা করতে চান করি এই আম গাছে বেশি আমার দাঁতে লাগাই বেশি এই বের করবার জানি সন্তান বড় বেশি বেশি। হ্যাঁ দেখিলাম মহারাজ আপনার ঘরে একটি পুত্র সন্তান আছে, তাহার নাম রাখিবেন কাঞ্চন কুমার। দেখো জ্যোতিষ মহাশয় তাহার ভাগ্য কি? হ্যাঁ তবেই দেখি মহারাজ তাহার ভাগ্যে কি। এই করাত করাত মহা করাত এই আসতে কাটে যাইতে কাটে এই 7 দিন দেবতা কাটে এই কাইটা করলাম কাকে খুঁজে দিলাম আকাশে এই আরে খুঁজে দিলাম বড় করে এই ঘরের পেছনে 5 মাস খারাপ আরে
ব্যাপার কাজে দিবি হে মা বাবা নেই একটু ভাই থেকে টাইটার পেয়েছে হাসা ফেস যদি পিত্ত কথা ঘাল চারদিকে হ্যাঁ দেখিলাম মহারাজ তাহার কপালে অতি দুঃখ আছে আমি হয়েছে ভারতের সম্রাট আমার ছেলের কপালে হয়ে দুঃখ তুমি জ্যোতিষ মহাশয় ভুল আপনার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। শোন দাসী আমি তোমার সমস্যা শুনিয়া আমি তোমাকে 500 টাকা বকশিস করিলাম দাসী তার শুভ সংবাদ শুনিয়া আরো 300 টাকা বকশিশ শোনেন মন্ত্রী মহাশয় খুলে দেন আমার ধনভাণ্ডার খুলে দেন এই গরিব কাঙ্গালদের জন্য এই ধনভাণ্ডার খুলে দিচ্ছি এই গরিব দুঃখীদের মাঝে মন্ত্রীবর এখন আমরা অন্তঃপুরে গমন করি তবুই চলুন মহারাজ রানী রানী শোনেন মহারাজ, আমি যে নিশীথে স্বপ্ন দেখেছি আমার কাজ চলছে মা মা বলে এই বনে আমাকে খুঁজে বেড়াচ্ছে মহারাজ। না না রানী আমি হয়েছে ভারতের সম্রাট আমার হইবে দুঃখ তুমি রানী ভুল ভুল বুঝিয়েছ তবে তা হোক মহারাজ, আমার মৃত্যুর পর আপনি আমাকে কথা দেন কোনো বিবাহ শাদী করিবেন না। আপনি বিবাহ শাদী করিলে আমার ছেলের কপালে যে অনেক দুঃখ হবে মহারাজ। মহারাজ হে ভগবান, আমার এই কাজ চলছে না চিরদিন সুখী হয় তোমার ওই নিকটে আমার প্রার্থনা ভগবান। রানী তোমার প্রতিজ্ঞায় আমি অক্ষরে অক্ষরে পালন করিব রানী। মহারাজ আমার প্রাণ যেন অস্থির হয়ে উঠেছে মহারাজ। মহারাজ আপনি আমাকে ধরুন মহারাজ, আপনি আমাকে ধরুন মহারাজ। মহারাজ আমি যে জন্মের মতন চলে যাচ্ছি মহারাজ। মহারাজ আমার যে আর সহ্য হচ্ছে না মহারাজ, আপনি আমায় ধরুন মহারাজ, আমাকে ধরুন। তুমি সত্যি দেখো দেখো তোমার কান্তন
হ্যালো ওরে মা তাকে হ্যালো মা সত্যই আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আর আমি কাকে মামা বলে ডাকবো? মা গো, জান মেরে মা গো। পিতা, আমি এই মাদলটিকে ছেড়ে আমি কোথায় যাব না। চলে আয় বাপ কান্তন, আরে যে কেঁদে কেঁদে কোনো লাভ হবে না, তোর মায়ের সৎ কাজের ব্যবস্থা করে দিয়ে চলন বাবা, চলে আয় মাদলের সব কাজের ব্যবস্থা করে গিয়ে তুমি আমাকে সত্যি শেষ করে গেলে মা। আমি তোমাকে কোথায় যাওয়া পাবো মা, কোথায় যাওয়া পাবো? আরে শত কাঁদলেও যে আরে পাওয়া যাবে না, আরে যে কেঁদে কেঁদে কোনো লাভ পাবে না। চলে বাপ কান্তন, আরে মায়ের সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে তাই করে গিয়ে মা মা। তাহলে যে রানীমার সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে কোথায় ঘাতক, কোথায় ঘাতক?
হ্যালো 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 ডাক্তার সবাই পড়ছেন নাকি? হ্যালো আগে তোমরা চলে দেব তো ভানুয়া 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 আগে চলে তুমি পাশে চলে তুমি হো আগে চলে তোমরা পিছে চলে তুমি হো আর পাশে নাগলি মেরে সারা রাহো আগে তোমরা চলে দেব তো ভানুয়া আগে চলে দেব তো ভানুয়া আমাকে কিসের জন্য আদেশ করছেন মন্ত্রীবর? এই মারাটা নিয়ে যা। আরে কয়টা মারা মরেছে রে? আরে একটি মারা মরেছে তাই বলে বাঁচি না। আমার বলে কয়টি মারা মরেছে? আরে বেশি বেশি বললে আমাকে মাহিনাটা একটু পড়তে পারি না। আরে দিন 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 আমাদের মাহিনাটা দিন। আরে নম্বর তোর মাহিনাটা আবার কত? আরে আমার মাহিনা আপনি কহিয়ে দেন। আরে না কহিয়ে দেন তাহলে আড়াই বুদ্ধি টুদ্ধি নেবে আমাকে তুলু বাঞ্ছিকা দিতে হবে। তাহলে আমার মানেটা আপনি দিয়ে দেন। আমার তোর মানেটা কত রে? আপনিই করিয়ে দেন। তাহলে তাহলে আমার খুরাকিটা কহিয়ে দেন। আরে আমার তোর খুরাকিটা কত? আরে আমার খুরাকিটা হলো আরে 1.5 ধরা। আরে একটি লোকের কি 1.5 ধরা খুরাকি? আরে 1.5 ধরা খুরাকি হবে না। আরে কুত্তির তোর পোলাপান তাকে খানা দিতে হবে না। তাহলে মন্ত্রী মশাই আমার খুরাকিটা কহিয়ে দেন। আমার তোর খুরাকিটা আবার কত? আমার খুরাকি হলো 6 পাহাড়। আরে একজন লোকের কি 6 পাহাড়ি খুরাকি হয়? আরে আমার অনেক কুড়ি পোলাপান আছে খাওয়া। এই না তোর 6 পাহাড়ি। তাড়াতাড়ি এই বড়টা নিয়ে যা। অনেক দিন করবো না। দাদা এটা কোন বলে হয়েছে? দাদা মানুষের উত্তর বলে এটা ওই যে কুড়ার সামনে দিয়ে আলকাতরা দিয়ে খাওয়াইছিল রে দাদা। এই রানীর এইটা দাদা আলকাতরা দিয়ে কুড়ো দাবি কত কুড়ো দাবি দিয়া আলকাতরা দিয়ে খাইছে রে।
দিস না ওই তাইলে মারা জন ফালান লাগবো তাইলে একটু সুরতি খাওয়ার দরকার আছে না ডুবের না পয়সা সত্যি আরে তুমি আসতে তাড়াতাড়ি আটালে পয়তালে সুরতি মুরতি খাওয়া নয় ভাই দাদা ভাই এটা দিলে করে বাবা বল হাই দাদা হাই আচ্ছা হাই ছালা উঠে বসে উপরে বসে না সোজায় বসে না সোজায় বসে না গো আর হিদা বুড়া বসে দাদা রে ও দাদা দাদা ভালোটা কথা মনে পড়ছে না দাদা দাদা সুরতি করার আগে ভালোটা কথা মনে পড়ছে ও দাদা হইনা আয় দাদা তুই কি বার হয়েছিস রে দাদা আরে দাদা আমি তো সোমবার হয়েছি তুই সোমবার হয়েছিস হাই হাই রে তোর মায়ের আক্কেল পছন্দ নাই রে তোর সোমবার হয়েছে আমি কি বার হয়েছি জানোস কি বার হয়েছে দাদা আমি শুক্রবার হয়েছি আপনারা সবচেয়ে আচ্ছা ভাইরা শুক্রবারে সরকারি বন্ধ না হ্যাঁ সরকারি বন্ধ হ্যাঁ খুব দাম দুটো হয়েছিলাম রে দাম দুটো হয়েছিলাম দাদা ওই বাবা বাবা थाली की बनाया लोटा की कराया राहबा राहबा जय कटाया हो তা তো ঠিক কইছিস রে দাদা ও দাদা কদিন কল মারাবি ডাল্লাই জানে ওই দাদা কি হয়েছে ওই দাদা ভালো আছে দাদা আগা ঘুরটা পাশা ঘুরটা দাদা বার বেশি বার বেশি লাইটে টপ করে দেন না লাইটে টপ করে দেন লাইটে টপ করে সম্মানিত সুধী যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এবং গাড়ি পার্কিং করে আছেন দয়া করে অনুরোধ করে বলছি আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন মানুষ যাতায়াতের সুব্যবস্থা করে দিন আপনাদের বারবার অনুরোধ করে বলছি আপনারা রাস্তাটা কমপ্লিট করে রাখুন আর আমাদের সাটুয়া থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব যে এই মঞ্চে আপনাদের মাঝে উপস্থিত হবেন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের অতি নিকটে তাই বলছি
আপনারা রাস্তাঘাট বা রাস্তা থেকে সরে নিচে আসুন, অনেক জায়গা দেখা যাচ্ছে এখানে। সেই সঙ্গে আমাদের এই অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের হোসেন ভাই 50-50-100 টাকা দিয়েছে। সেই সঙ্গে আমাদের নদীর উত্তর পারের বাদশা ভাই, গরু ব্যবসায়ী বাদশা ভাই, তাদেরকেও 50-50-100 টাকা দিয়েছে। সেই সঙ্গে আমাদের হরগঞ্জ বালুচরের শুকুর বয়াতি জসিম ভাইকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছে। সেই সঙ্গে আমাদের নয়াপাড়া থেকে শামীম সাংবাদিক, তাদেরকে 50-50-100 টাকা দিয়ে সম্মানিত করেছে। সেই সঙ্গে আমাদের আরো ভাই রাস্তাটা ক্লিয়ার আছে। সুন্দরী তথা সূত্র ভাড়া তাহাকে যেভাবে হাত না কেন চলা বলে চলে কৌশলাই আমার বংশীয় সমাবেশ্বরিত করো। মহারাজ, চলে বলে তলে কৌশলে যেভাবেই হোক না কেন ওই সুন্দরীকে আপনার বাম সিংহাসনের অধিষ্ঠানী করিবই করিব। মন্ত্রীর আমার অন্তঃপুরে ধারণ করি। তুমি চলো মহারাজ। হ্যালো, মহারাজ কি বাড়িতে আছেন? মহারাজ আছে মন্ত্রীবর, আপনি কোথা হতে আসিয়াছেন? আসুন, আপনি বসুন। না মহারাজ, আমি বসতে আসিনি, আমি এসেছি একটি সামান্য নিয়ে। কাহার এই শহীদ? আমার ওই রূপ শহরের সিন্ধু রাজার শহীদ। মন্ত্রীবর, সে কি পূর্বে কোনো কাজ করিয়াছিল কিনা? না মহারাজ, সে পূর্বে কাজ করিয়াছিল। আমার কন্যাকে সতীনের ঘরে আমি কিছুতেই বিবাহ দিব না। মহারাজ, বিবাহ দিবেন না? আপনার কন্যাকে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন আমার সিন্ধু রাজার বাম সিংহাসন করিবই করিব। হ্যালো, আমি ধর্মরক্ষণ করেন, রণক্ষেত্রে বোঝা যাবে কে কেমন জন। তোমার দরবাস্ত আমার রণবদ্ধ দেখা যায় কার বাম আপনার কন্যাকে আমার বাম সিংহাসনের অধিষ্ঠানী করেন, নতুবা আপনার মুন্ড করা ধুলে দণ্ডিত করে ফেলব। ধর্মরক্ষণ করেন, আর রণক্ষেত্রে বোঝা যাবে কে কেমন জন।
আমি বন্দি করে আছি সুন্দরী। শোনো সুন্দরী, তবে আমার ভাবে সিংহাসনের অধীশ্বরে হও। কি বললেন রাজা? আপনি জানেন না নারীদের বাহুতে কত বল? আমি যদি ইচ্ছা করি আমার বাম পায়ের পদাঘাত সুন্দরী, আমি বারবার বলছি তুমি আমার সিংহাসনের অধীশ্বরে হও, তোমার সুন্দরী তোমার দেহ কেড়ে ফেলব। তবে ধরো অস্ত্র, পারারথ, যুদ্ধের মধ্যে দেখা যাবে কে কেমন জন। সুন্দরী এখানে কোথায় পালাবে? হ্যালো। কোথায় ঘাতক? ওই বন্দিগণকে নিয়ে রাজ দরবারে।
আপনাই আমার হস্ত বন্দী। আপনার হস্তে এখন আমি বন্দী। আপনারে যাহা ইচ্ছা তাহাই আপনি করিতে পারিবেন। সেই মাইক্রোফোন তো শোনাগাতক দেশটাকে বন্দীগণকে ছেড়ে দাও। আজ হতে আমার এই কন্যাকে আপনার হস্তে আমি সমর্পণ করলাম। ইহার মান সম্মান ইজ্জত আপনি দেখিয়া শুনিয়া রাখিবেন। আসি মা, আসি। চন্দ্রধর রাজার ঘরে একটি কন্যা আছে। আর না পুষ্পবালা, ওই তাকে যেভাবে হোক না কেন আমার তাই কি বন্ধু দেখি সেই পুষ্পমালা কোথায় আছে? ওই রাতপুরি ভেঙে পুষ্পমালাটা ছেড়ে দিয়ে দিব। তাই চলো বন্ধু। চন্দ্রধর রাজা, ওই আপনার ঘরে একটি কন্যা আছে, তার নাম পুষ্পবালা। এই কন্যাটিকে আমাদেরকে দিয়ে দিন। কারের সম্মুখে দাঁড়িয়ে তোমার কথা ভুল হয়ে যাওয়ার সম্মুখে। চন্দ্রধর রাজা, এখনো বলিতেছি ওই কন্যাটিকে আমাদেরকে দিয়ে দিন। নতুবা আপনার কথা ঠিকছে একেবারে মেনে ফেলবো। আমি দুর্গণিত করে ফেলবো। দোকানটাতে করে ফেলবো বন্ধু। চলেন বন্ধু, ওই নাগপুরি ভেঙে পুষ্পমালাকে আমরা বন্ধু দেখি সে পুষ্পমালা কোথায় 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 আছে। এক পাওয়া গুছল হতে দিব না এবং রাত পরিবেগে ভিতরে যেতে দিব না। শোনেন চন্দ্রধর রাজা, এখনো সময় আছে। যদি না দিন তাহলে আপনার কথা ঠিক
আমি করলাম রক্ষা। পুষ্প, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না, তুমি পালায়ন করো। আমার পিতাকে বন্ধু করছে দুঃসন্তান। শোনো পুষ্প, তুমি আমার সহগিনী হও। আমার বাবা খুব সুন্দরী। আমি যদি ইচ্ছা করি আমার দাম পায়ে কথা শোনো পুষ্প, এখনো বলিতেছি তুমি আমার সহগিনী হও। সুন্দরী, সুন্দরী, সবাই তুমি ধরা হচ্ছে করো না। পুষ্প, তোমার সাহস, তোমার প্রেম, কিন্তু এই যুদ্ধে আমরা পরাজয়, যুদ্ধে আমরা পরাজয়, যুদ্ধে আমরা পরাজয়। আপনি উঠুন, তোর দলকে আমি নিক্ষেপ করে দিয়েছি।
তুমি ডেকেছো? আমি ডেকেছি যেন চিরদিন সুখে থাকতে পারি। হে মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই বনে আসিবে কাঞ্চন কুমার, তাহার সাথে মালা বদল হইবে তোমার। মা মা আমাকে খেতে দে, আমার বড় ক্ষুধা লেগেছে। দূর হয়ে এখান থেকে। কাজ করেই ভাত পাওয়া যায় না, আর কাজ না করেই ভাত দাও। যা, উপার্জন করে খা। মা আমি কি কাজ করিব? আমি তো রাজার ছেলে, আমি কি কাজ করিব মা? আপনার পায়ে ধরি, আমাকে কিছু খেতে দে। দুষ্ট ছেলে কোথাকার, সতীনের ছেলে হয়ে মামা বলে চিৎকার করে ডাকে, এই ডাক শুনতে আমার আর ভালো লাগে না। তুই আমার সম্মুখ থেকে চলে যাবি, নাকি আমি তোর সম্মুখ থেকে চলে যাব? আজকে আমার সত্যই ছেড়ে চলে গেল, এখন আমি কি করিব? ওই সেনাপতিকে নিয়ে আমি শিকারে গমন করিব। সেনাপতি মহাশয়, আমার বড় ইচ্ছা হয়েছে, আমি শিকার করিব। ও তো ভালো কথা। এই সদাগরের ছেলে মানে ইচ্ছে করে, ওই রাজার ছেলে শিকার করে। আমার ভাই কাঞ্চন, আপনার পিতার নিকট বলি গিয়ে তাই চলেন। পিতা, আমি শিকারে যাব। শোন বাপ কাঞ্চন, আমি তোমাকে শিকারে যেতে দেব না। তুমি যাই আমার এক হাতের চোখের পুতুলিকা, তোমাকে শিকারে দিয়ে আমি কেমন করে গৃহে থাকিব? নিষেধ করেছেন কেন মহারাজ? এই সদাগরের ছেলে বাণিজ্য করে আর রাজার ছেলে শিকার করে, নিষেধ করেছেন কেন মহারাজ? হ্যাঁ, আমি সব বুঝিয়াছি, তোমরা সকলে একমত করিয়াছ, কিন্তু সেনাপতি মহাশয়, কাঞ্চনের যেন কোনো বিপদে না হয়। মন্ত্রী আমরা তৎপরে গমন করি। ভাই কাঞ্চন, আগামীকাল বিদায় লইব। তাই চলেন সেনাপতি মহাশয়। পিতা পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন। ও বাপ কাঞ্চন, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। মা জননী, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন। যাও না কাঞ্চন, আমিও তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। রানী, এখন আমরা তৎপরে গমন
দিন। এই নিন ভাই এই বর্মস্ত্রখানা। ভাই কাঞ্চন, বেশি বিলম্ব করিবেন না, অতি শীঘ্রই চলে আসিবেন।